ক্যারিয়ার শুরু করেছিলেন প্রায় ১৯৯৭ সালে, কিন্তু এখনো চোখে মুখে যেন নেই কোনো বয়সের ছাপ। তার গ্ল্যামারে বুঁদ হয়ে আছেন ঢালিউড থেকে শুরু করে টলিউডের দর্শক। তিনি চিরসবুজ তারকা জয়া আহসান। এই বরেণ্য অভিনেত্রীর আজ জন্মদিন। দুই বাংলায় একের পর এক সফল সিনেমায় অভিনয় করে যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন জয়া। নির্মাতা, প্রযোজক এবং দর্শকের কাছে তার নাম যেন জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু কেউ কি জানে জয়া আহসানের আজ কততম জন্মদিন? এ বিষয়ে জয়া আহসান কখনো খোলাসা করে কিছু না বললেও ভক্তদের বেশ আগ্রহ রয়েছে এই অভিনেত্রীর বয়সকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জয়া আহসানের বয়স নিয়ে চর্চার যেন শেষ নেই, কিন্তু এ বিষয়ে কোথাও কোনো তথ্যই পাওয়া যায়নি। উইকিপিডিয়াতেও নির্দিষ্ট করে এই নায়িকার কোনো জন্মসাল উল্লেখ নেই। তবে অনেকেই ধারণা করেন এই অভিনেত্রী নাকি এবার ৫০তম জন্মদিনে পা রেখেছেন। এ বিষয়ে অবশ্য সঠিক কোনো তথ্য এখনো উঠে আসেনি। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ জয়া আহসানের। প্রাতিষ্ঠানিক অভিনয়টা না শিখলেও পড়াশোনার পাশাপাশি নাচ, গান ও ছবি আঁকা শিখেছিলেন তিনি। অভিনেত্রী হিসেবে জয়া আহসানের ক্যারিয়ার শুরু হয় ছোট পর্দা দিয়েই। নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও দর্শকপ্রিয়তা পান জয়া। এদিকে ২০০৪ সালে মুস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলারের মাধ্যমে গুণী এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক হয়। এরপর ডুমসাতার সিনেমায় কাজ করেন তিনি। প্রথম দুটি সিনেমায় জয়া তার অভিনয় দক্ষতা ফুটিয়ে তুললেও সেভাবে জনপ্রিয়তা পাননি। তবে ২০১১ সালে ফিরে এসো বেহুলা এবং গেরিলায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। গেরিলা তাকে এনে দেয় সাফল্যের স্বাদ। এই সিনেমার জন্য জয়া ২০১২ সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। গেরিলার পর কলকাতার নির্মাতা ও প্রযোজকদের নজরে আসেন জয়া আহসান। সেই সুবাদে তিনি ঢালিউডে শাকিব খানের সঙ্গেও অভিনয় করেন। ২০১২ সালে তরুণ নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি সিনেমায় কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে অভিনয় করেও কলকাতায় আলোচিত হন জয়া। জয়ার অর্জনের ঝুলিতে রয়েছে এপার বাংলা ও ওপার বাংলার এক ঝাঁক পুরস্কার। এ পর্যন্ত তিনি ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২ বার বাদশাহ পুরস্কার, ৭ বার মেরিল প্রথম আলো পুরস্কার, ৩ বার ভারতের ফিল্মফেয়ার এবং ১ বার টেলিসিনে পুরস্কারও অর্জন করেছেন। এছাড়া অসংখ্যবার পেয়েছেন মনোনয়ন। এদিকে দীর্ঘদিন ডিভোর্স থাকলেও জয়া আহসান তার প্রাক্তন স্বামী ফয়সাল আহসানের টাইটেলটি এখনও নিজের নামের সাথে ব্যবহার করে যাচ্ছেন। জানা গেছে প্রাক্তন স্বামীকে এখনও ভালোবাসেন এবং সম্মান করেন বলেই জয়া আহসান ভালোবেসে এখনও তার প্রাক্তন স্বামীর নামের টাইটেলটি ব্যবহার করে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।